হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ট্রাভেল ব্লগে। আজকের ব্লগে আমরা যাচ্ছি চট্টগ্রাম। মোহাম্মদপুর থেকে রওনা হয়েছি মেট্রো রেলে, যাব উত্তরা। বিরতিতে আছি, যাব চট্টগ্রাম। সুমন পারভেজের সাথে কফি খাচ্ছি। হ্যাঁ, 5 বছর পর সুমন যাচ্ছে। 5 বছর, 5 years। আল্লাহর নাম করে যাত্রা শুরু করতেছি। মারুফ কিছুটা পানি করে নিচ্ছিল। এলপিজি নিয়ে নিলাম। বহুদিন পর সুমন পারভেজকে পেয়েছি। যাচ্ছি চট্টগ্রাম। আমাদের প্রথম বিরতি কার্জন হল। আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি। সেই একই খাবার খাবো, খিচুড়ি। চলে আসছি মিয়ামিতে, ফেমাস খিচুড়ি খাবো। গলিতে সময় 12:30। তারপরে মনে করো ওই দিন সালাদ, চুটায় 3 ঘন্টা কথা বলছি। আমরা সবাই খাচ্ছি। বিখ্যাত ঢাকা কুমিল্লা হাইওয়ে। জীবনে যে কতবার এই রাস্তা পাড়ি দিয়েছি আর এই রেস্টুরেন্টে এসেছি সেটার কোনো গোনা নেই। রাতের ডিনার সেরে নিলাম। আর মাত্র 160 কিলোমিটার যেতে হবে আমাদের চট্টগ্রাম দস্তগীর হোটেল। সকালের নাস্তাটা খাবো বিখ্যাত নল্লা নেহারি। আস্তে আস্তে আপনারা পুরো জার্নিটাই দেখবেন। আমাদের তৃতীয় বিরতি। এখানে অনেকগুলো বাস, সবাই যাচ্ছে কোথায়? লোকাল কিছু গাড়ি আছে, কক্সবাজারও যাচ্ছে। হোটেল খাদিজা, এই হোটেলে আমরা এর আগে কখনো থামিনি। একেবারে নীলগিরি রাস্তায় চলে এসেছি আমরা। তখন অনেক গাড়ি ছিল। রাতের হাইওয়েতে আমাদের চলা খুবই পছন্দের। প্রথম এরকম রাতের জার্নি শুরু করেছিলাম আমরা রাঙামাটি যাওয়ার সময়, সেটা সেই মারুফের গাড়িতেই। আজও যাচ্ছি মারুফের গাড়িতে, যাচ্ছি চট্টগ্রাম। চমৎকার আবহাওয়া, সারা রাত জেগে জেগে জীবন আমাদের জন্য ড্রাইভ করে। চলে এসেছি সীতাকুণ্ড। এখন সময় 3:10। ওয়েলকাম চট্টগ্রাম। আমরা চট্টগ্রাম খুলশি দিয়ে ছুটে চলেছি। আজ হলো 4 এপ্রিল, রাত 4টা। আমরা কিছুক্ষণ হোটেল খুঁজবো। এখন যাচ্ছি স্টেশন রোড। চট্টগ্রাম ঢুকেছি প্রায় 30 মিনিট হলো। রুম খোঁজা চলছে। আমাদের আগের হোটেল এলিনা থেকে ফেরত আসলাম। এরপরে আসছি পর্যটনে চাচ্ছে 6,000 টাকা 4 জনে। আমরা খোঁজাখুঁজি করতেছি। আমার নিয়ে গেছে ভিতরে, উপরে অফিসে নিয়ে গেছে। 6 ঘন্টার জন্য উঠেছিলাম হোটেল এলিনাতে। এর আগেও জীবনের সাথে বাইকে এসে উঠেছিলাম। এখন বাজে 12:30। দেখো তুমি আমার এই স্ট্রবেরি ফেস চলতেছে। আজকে আমাদের ভ্রমণ শুরু হয়ে গেল। এখন আমরা চট্টগ্রাম সীতাকুণ্ড ঘুরে এই জার্নিতে চলে যাব ঢাকা। কোথায়? শুরু
জি খাওয়া দাওয়া করছো? সিটি সেলের ওই দেখ উপরে এখনো আছে যে সিটি সেল কেয়ার সেন্টার সিটি সেল ঘরটা গুছাইছো? সিটি সেল এটা গুছাই নিও। হ্যাঁ কেয়ার সেন্টারের পিছেই ছিল হচ্ছে অফিস। আমার ইফাজকে দাও। 2 বছর এখানে office। কত সালের জন্য এটা? ইফাজ 14 বছর 14 বছর আগে আগে ইফাজ এটা ছিল জীবনের অফিস প্রথম দেখে গেলাম। ভালো কোম্পানিতে চাকরি। ওই যে কেয়ার সেন্টার লেখা আছে স্যার। ওইটা ওইটা হ্যালো আব্বু। এদিক থেকে দোতলায় ওই পিছনে ছিল অফিস আমাদের। সিটি সেল কেয়ার সেন্টার কেমন আছো নামটাও আপু? মুছে গেছে, নামটা মুছে চাকরিটাও চলে গেছে এখানে ছেড়ে খাওয়া দিয়েছে, দাওয়া করছো? চাকরিটাও ছেড়ে দিয়েছে, নামটাও মুছে গেছে। গুড বয় স্মৃতি। গুড বয়। চট্টগ্রাম আমার জীবনের আমি কোথায় নিয়ে স্মৃতিময় যাবো? একটা এলাকা। তোর ওরা আসবে ওরা আমি পিজেড হ্যাঁ অনেক কোম্পানি তখন তো গ্রামীণও অত ভালো ছিল না, CPZ সবার আগে না দুনিয়ার জুম বেচা হইতো এখানে। সবাই তো জেনে ফরেনার গুলি নিত তোর ওই যে সব তেল আসছে এগুলো সব দিয়ে। এডিতে সব তেল আসে। জীবন খুব সুন্দর বর্ণনা করতেছে চট্টগ্রাম, পদ্মা, মেঘনা। এই যে পদ্মার অফিস যমুনা মেঘনা পদ্মা। অনেক কালার সুন্দর আছে। জুমার নামাজের বিরতি নিয়েছি এখানে, এরপরে যাব টানেল আর নেভাল একাডেমি। চলে এসেছি পতেঙ্গা বিচ। টানেল, ওই যে টানেলে ঢুকবে, এরপরে আমরা আরেকটা বিচে গিয়ে বের হয়ে যাব। আর এই হলো পতেঙ্গা বিচ। পতেঙ্গা সি বিচ। নিরিবিলি শান্ত সৈকত, এটা ভিড়ে গিজ গিজ থাকে। আমরা খুব সুন্দর ভর দুপুরবেলা চলে আসছি। চট্টগ্রামের সৌন্দর্যের কোনো সীমা নেই, বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলাগুলোর মধ্যে একটি। ওই যে মানুষ নিচেও নামে, ও যে মানুষের ঢল পড়ে আছে ওখানে। যেরকম গরম আশা করেছিলাম সেরকম গরম নেই। হ্যাঁ, ওই যে মানুষ এখানে খুব মজা করতেছে, স্পিড বোট দিয়ে ঘুরতেছে, পিছনে জাহাজ। সুন্দর। না ওরে দে সুমন রে দে। পুরা এলাকা জুড়ে জাহাজের নোঙর করা, এটার জন্য এই পতেঙ্গা সৈকতটা বিখ্যাত। জলরাশির কলকল শব্দ, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে এখানে, কিন্তু আমরা সবসময় একটু রাশে থাকি, তাই পুরোপুরি সবকিছু উপভোগ করা হয় না। দিলাম ওই তো 40,000 টাকা আমি পে করে দিলাম। করো আমি করতেছি। আমি আজকে তো বাইরে আছি, কালকে। আর হ্যালো, তোর বুদ্ধি এটা না সামনে খাইলি কেন? নিয়ে এলি তো তোরা আমার এইখানে। 3.4 কিলোমিটার।
তুই আমারটা নিস। না তো ভিডিও করতেছ আর তুই ছবি করতেছ। দেখাই গেছে ভুল কই নেই। বাইরে কি ও ওয়াও ওয়াও। আচ্ছা এসিটা বন্ধ করে জানালা খুলে দিন। কেন কি দরকার? দেখবো না একটু, দেখার কি আছে? একটু ছুঁয়া দেখবো ভিতরের বাতাসটা। ছুঁয়া দেখবো। এই এসি বন্ধ কর। না একটু ছুঁই মারো। আরে ভাই এটা ছো সমস্যা কি? ছো ছো হাত বাইর কর, হাত বাড়ি করছি তো, মুখ বাইর কর, মাওর কইরে যাবো, পা বাইর কর। মুখ বাড়ি করি। গরম দিয়ে দে। ভয়ঙ্কর গরম। নিচ দিয়ে যাচ্ছে। সে এসি বের করেই বলবে। দে আমার কাছে আমার ফোনটা দে, আমার ফোন। কর্ণফুলী টানেল, আমরা একদম নদীর নিচ দিয়ে যাচ্ছি। এটা আমার প্রথম কোনো টানেলে এন্ট্রি। মালয়েশিয়া টানেল যাও নাই? মালয়েশিয়াতে না, মালয়েশিয়া তো না, নিজের দেশ না, নিজের দেশে উদাও দেখালাম মারে খাদাইছস। উদাও। ঠিক আছে কি কইলো এটা? ও তুই তো বিপ্লবী জনতা ছিলি, কিন্তু আমাকে একটা গ্রুপ ছিল, কিন্তু ইচ্ছা মতন আর মারছস, কিন্তু মিস্ট খালাম। আমি মিস খেলাম। সুন্দর। আমানত সেতু দিয়ে ঘুরে গেছে, টন টানেল হয় নাই। পার্কে বিচাইতাম। আর কি পিছে তখন একটা জাহাজ ছিল, এখন যা আসছে সরে ফেলতে সরাই ফেলছে। এখন আর কোনো ই নেই। আমরা 400 টাকা দিয়ে টানেলটা খুললাম, সরকারি প্রজেক্টে টাকা দিয়ে দিলাম, জনগণের টাকা দিয়ে বানাইছে, জনগণের টাকা শোধ করতেছি। অতিরিক্ত চার্জ না, ঠিক আছে, কিছু করার নেই। টানেলে 200 টাকা চার্জ আছে, এটা মানে হ্যাঁ। দ্বিতীয়বারের মতো ঢুকতেছি। টানেলটা 3.5 কিলোমিটার, ইয়েস 3.5 কিলোমিটার। যমুনা সেতু হচ্ছে 5 কিলোমিটার। পদ্মা সেতু 1500 টাকা। পদ্মা সেতু না, প্রাইভেটে হচ্ছে 750 টাকা, 750 আপ ডাউন 1500 টাকা। হ্যাঁ, আপ ডাউন 400 টাকা। 400 টাকা, এটা গায়ে লাগতেছে পানির তলে। পানির তলে। মানে ভাবছিল যে এখান দিয়ে গ্লাস করা না, আমরা পানি দেখতে দেখতে যাব, মাছ ধরতে যাইতেছি পানির তলে? হ্যাঁ, ইয়েস, আঙ্গুর আসবে। হাঙ্গর পানির নিচে, দেখতে দেখতে যাব। এই রাস্তাটা পানির নিচে। এগুলো গ্লাস করতো, গ্লাস করতে, হ্যাঁ হ্যাঁ, এক্সপেকটেশন এটাই ছিল। 200 টাকা ওই ছিল দিছি। তোমার বানানোর সময়। ও ছিল তখন, ও অন্য তখন কাজ আইল্যান্ডে করতেছিল। ছিল। আইল্যান্ড ছিল, ডাবলিনের টানেল দিয়ে ঘুরতেছিল। ভাবিল ওটা কয় কিলো? বহুত কিলো, 45 কিলো। আমরা চলে যাচ্ছি ভাবির হোটেলের উদ্দেশ্যে। গরুর মাংস দিয়ে ভাত খাবো। বাইজিৎ লিংক রোড যাওয়ার চেষ্টা করছি। এই হলো সুন্দর রাস্তা। এখানে বলে লাখ লাখ কোটি কোটি টন তেল মাছতাস খালাস করে না। এগুলি তো মাদার ভেসেল না, মাদার ভেসেল তো ইয়েতে সমুদ্রে। এগুলি হচ্ছে মাদার ভেসেল থেকে এই ভেসেলগুলিতে তোর হচ্ছে আনলোড করে, আনলোড কইরা তারপরে এইগুলি মাদার ভেসেল এখানে আসতে পারে না। এই নদীর ডেপটা তো বেশি না, মাদার ভেসেল একটাও না। এগুলি সব ছোট, মাদার ভেসেল সব তোর সমুদ্রে। এরকম ভাবেই জীবন আমাদের ইনফো দিতে দিতে ট্যুরটা করাচ্ছে। বাইজিৎ লিংক রোডে চলে আসছি। এইখানে পাহাড়ের মাঝ দিয়ে রোডটা চলে যাচ্ছে। আর তোমার আপুর গলা ব্যথা আইসারে কি হাতে ওষুধটা দিছিলা, অভিষেক দিয়া দিছিলা, আর ডুবাই রাখতে বলছিল কোন ডাক্তার? না না, ইয়ে তো Start recording emergency video. এটাই পাই। সবাই এখানে আসে। হ্যাঁ হ্যাঁ, আমার এই নাম্বার, বাইকের সব। ওরে বাবা, ওরা আমার এই নাম্বারে পাঠাতে বলেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ আমার নাম্বার।
সবাই ছবি তুলে ব্যস্ত। 5 বছর আগে এই হোটেলটা এসেছিলাম, এটা কোনো ম্যাপে ট্যাপে আসে না, তখন থেকে এই হোটেলের খাসির মাংস খুব ভালো লেগেছিল। চলো নেবের গিয়ে দেখা যাক। এই হোটেলে রোবেল আর মোস্তফা এসেছিল, চন্দ্রনাথ পাহাড়ে উঠেছিলাম, তখন আমরা এই হোটেলে এসেছিলাম। আলামিন হোটেল। এটা নিচে চুল পাল্টা দে। এটা কি ভর্তা ভাই? এটা আর এটা কি ভেন্ডি? একটু ঠান্ডা পানি দিয়ে দেন, মাংস খাসিগুলো দিয়ে দেন। ঠিক আছে। ভিডিও করছো? চলবে। ঈদ ভ্রমণের শেষ গন্তব্য গলিয়াখালী বিচ। জানি না কত লাখ মানুষ আছে, সেটা গিয়ে দেখা যাবে। এই চলে আসছে, এই চলে আসছে, ও যে মাথা সেই গলিয়াখালী। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই যে মারুফ সাহেব, সবাই যাচ্ছি। দূর আছে বিচ, ওই দূর। হ্যাঁ হ্যাঁ, এইটাই সেটা। হ্যাঁ, মানুষ মানুষ। হ্যাঁ, মূল সড়ক থেকে মানে যেখানে গাড়ি পার্ক করে সেখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা। ওই যে ওই ওই ছোট্ট জায়গাগুলোর ওইখান থেকে আমরা এসেছি, 1 কিলোমিটার এসেছি, আরও 1 কিলোমিটার যেতে হবে। ওই যে এই হলো আমাদের পর্যটন। যেখানে যাই সেখানেই নোংরা করি। এই নোংরা 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 নোংরা, সব জায়গায় নোংরা। লাখ লাখ পর্যটক আসে, লাখ লাখভাবে নোংরা করে যায়। আর এখানে পুরা বাজার বসে গেছে, বাজার বাজার। এরকম কিছুই দেখিনি আমরা। গাছগুলোর মধ্যে ঝুলতেছে বাঁদরের মতো। এই জায়গাগুলা পানি এসে থাকতো, এখন ময়লা পড়ে আছে। মানে 5 বছর আগে যা আসছিলাম, আসমান আর জমিন ফারাক। এখন শ্বাসমূল ছিল, এখন ময়লা ময়লামূল হয়ে আছে, সব ময়লা ফেলে রাখছে। ওই যে ময়লা ফেলে রাখছে, যে হাজার হাজার ময়লা, হাজার হাজার ময়লা। শেষ শেষ শেষ। অথর্ব বাঙালি জাতি, অথর্ব অথর্ব জাতিদের নিয়ে আসলে কোনো সৌন্দর্য রাখা যায় না। জুতা ফেলে গেছে, প্যান্ট শুকাচ্ছে। পার্টনার ছিল আমরা যখন এসেছিলাম 5 বছর আগে। মানে কি ছিল এই জায়গাটা? এই যে দেখেন, এই যে পিকনিক করে এখানে ফেলে চলে গেছে। ময়লা পানি। আরে এই যে রাস্তায় ময়লা, তো বুঝি বাংলাদেশের সব প্রকৃতি এরা কি করে মানুষ। শেষ স্পটে চলে এসেছি, কিছুই নাই, মনটা খারাপ হয়ে যায়। গুলিয়াখালীর মতো সুন্দর জায়গাকে বারবার এই কথাই বলছি, কিন্তু কিছু করার নেই। আমরা যারা 5 বছর আগে একবার এসেছি তারা জানি। এই বন্ধুরা নেমে গেছে, আর এখানে যে শ্বাসমূল। তুমি এ পাশে আসো।
মানুষে গিজগিজ করতেছে, বেসিক্যালি মানুষে গিজগিজ করতেছে। হ্যালো তানভীর, এই আসছি। ভালোই করছো, সব কিছু মিলে আসতে পারো না, ভালোই করছো। দেখো মানে নাই কোনো, বুঝছিস, কোনো মানে নেই, শান্তি নাই। মানে সাগরের যেই নৈশব্দ, সাগরের যে নিজস্ব শব্দ, সেটা শোনা যায় না। কাউমা 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 শোনা যাচ্ছে। আমিও কাউমাই করতেছি, আর কি করবো। মারুফার জীবন নেমে গেছে, ওই যারা নেমে গেছে। আসে জুম করে দেখাই, এই যারা, এই যে, আর এই যে হাস্তার মারুফ। খুব মজা করতেছে তারা, খুব মজা। না আপনি সূর্যটাকে তোলার চেষ্টা করি এবার। লম্বা একটা ফ্রেম চলে যাচ্ছে পানিতে, লাফালে এই সূর্য। আর ফ্রেম ছোট করতে পারছি না, কারণ মানুষজন চলে আসে। যে মানুষজন, উচ্ছ্বাসের কোনো কমতি নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ।